আসসালামু আলাইকুম, বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আজ আমরা আসছি ইব্রাহিম ভাইয়ের টমেটো চাষাবাদে। টমেটো সাধারণত শীতকালীন ফসল, এখন সারা বছরই পাওয়া যায়। শীতকালীন ফসল হিসেবে ইব্রাহিম ভাই টমেটো চাষ করছে মাছা পদ্ধতিতে, যা সবসময় দেখা যায় না। এটা এখন বর্তমান ক্লিনিকের চাষ পদ্ধতি। তার সাথে সাথে তার দেখতে পাচ্ছি পোকামাকড় আক্রমণের জন্য এক্সপেরিমেন্ট ফাঁদ পাচ্ছে, আর তারপর দেখলাম ইঁদুর আক্রমণের জন্য ইঁদুরের ফাঁদ পাচ্ছে, কারণ ইঁদুর অনেক ক্ষতি করে থাকে। ইঁদুরের পরিমাণ এর ভিতরে ইঁদুর এখন আসেও, একটা গোড়া কাটতে দেয়, ফলন কাটতে দেয়। এখন ইব্রাহিম ভাইয়ের গাছে যে পরিমাণে যে চাষ পদ্ধতিটা সে করছে কম্পোস্ট সারের মাধ্যমে, ঠিক আছে, এতে গাছের আল্লাহ নামলে খুব গ্রোথ ভালো দেখতে পারতেছি। ফুলও প্রচুর পরিমাণে আছে। আশা করা যায় তার গাছ থেকে সে সফল হবে এবং প্রচুর পরিমাণ সে ফল পাবে। আজকের ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জানি চাষ পদ্ধতি সম্পর্কে এবং পোকামাকড় ভাইরাস এর আক্রমণ থেকে সে কি পদক্ষেপ নিয়েছে এবং মাছা পদ্ধতি সে কিভাবে কি পদ্ধতিটা করলো। চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছেন। ভালো। টমেটো চাষে আছেন না? হ্যাঁ, টমেটো চাষ ইনশাআল্লাহ করেছি। এটা কি জাতের টমেটো? এটা হলো বিপুল প্লাস। বিপুল প্লাস টমেটো। ফলন কেমন হয়? হাইব্রিড না, ফলন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে ভালো। এটা গাছের গ্রোথ ভালো, তবে ফলনও ভালো দেখা যাচ্ছে। তাই গাছের তো ফলন ভালো দেখা যায়, ফুলও আছে, গাছের গোড়া তো খুব ভালো। চাষ করছেন কিভাবে একটু বলেন। এটা চাষটা করেছি প্রাথমিক অবস্থায় চাষের সঙ্গে প্রচুর গোবর সার এবং জৈব সার দিয়ে আমি চাষ দিয়েছি এবং যখন চারা লাগাই। কয়দিন বয়সের চারা লাগাইছেন? চারা প্রায় 20 থেকে 25 দিন। 20-25 দিন চারাটা কি নিজেই তৈরি করছেন? না, চারা তৈরি করেছি ওই যে কৃষি অফিস থেকে চারাটা আমাকে দিয়েছিল। আমাদের এই যে বানুরিপাড়া যে কৃষি অফিস আছে, ওখান থেকে আমাকে দিয়েছিল। তো প্রায় জমির পরিমাণ প্রায় 10 শতক। 10 শতকের জন্য 350টা চারা লাগিয়েছিলাম আমি, দিয়েছিল অফিস থেকে। এটা তো চাষটা কিভাবে কি লাগাইলেন? কত গাছ থেকে গাছের কতটুকু দূরত্ব রাখছেন? গাছের দূরত্ব আমি 24 ইঞ্চি রেখেছি, আর এটা হলো 4 ফিট। 4 ফিট রাখছেন না? লাইনের দূরত্ব, লাইন থেকে লাইনের দূরত্ব হলো 4 ফিট, আর হলো গাছ থেকে গাছের দূরত্ব হলো 24 ইঞ্চি। 24 ইঞ্চি। তো এটা মানে কি মাসে লাগাইছেন? এটা হলো ডিসেম্বরে। এটা ডিসেম্বরে লাগাইছেন? ডিসেম্বরে লাগাইছি। এটা আপনার জীবনকাল কতদিন? জীবনকাল তো টমেটো, এটা জীবনকাল খুব কম সময়। এটা মনে করেন 3 মাসের হয়তো সামান্য বেশি থাকতে পারে। এখন এই যে গাছ লাগানোর পর কি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করছে? না, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে নাই। আমি এটা ওই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া রোগ জীবাণু মুক্তির জন্য এটা এখানে করেছি। ওই যে এক্সপেরিমেন্ট ফাঁদ লাগিয়ে দিয়েছি। এখন ভাইরাসটা তেমন একটা আক্রমণ করে নাই। পোকা আক্রমণ তো করে নাই। পোকার জন্য আপনি এই ফেরোমন ফাঁদ দিয়েছি, আর এখন পর্যন্ত ওই ভাইরাসটা আক্রমণ করে না। তেমন একটা আশা করা যায় তো ফলন গাছের মাঝে খুব মোটামুটি ভালোই, ইনশাআল্লাহ ভালো। আশা করেন যে মানে কি পরিমাণ ফলন পাইতে পারেন? 10 শতাংশ অবশ্য প্রতি গাছে আমি 4-5-6 কেজি তো অবশ্যই আশা করি। টমেটো তো মোটামুটি আল্লাহ নামে যে গাছ হচ্ছে তাতে ইনশাআল্লাহ 5 কেজি তো অবশ্যই, এটা কোনো বিষয় না। আপনার এই যে বলে যে আপনার গাছের যে লাগাইছেন, এটা কি শুধুই গোবর দিয়েছেন? গোবর সার দিয়েছি এবং ওই যে যেটা আমাদের কৃষি অফিস থেকে কিছু সার পেয়েছি, কম্পোস্ট, সে কম্পোস্ট সার দিয়েছি এবং এরপরে ঘাস পচা ঘাস আছিল, কচুরি পানা যেটাকে বলে, সেটা পচা আমি দিয়েছি আর কি গাছের গোড়ায়। আপনার এই জায়গায় এই যে 10 শতাংশের ভিতরে 350 পিস গাছ লাগাইছেন, ব্যয় হয়েছে কেমন কি? মাছা দিলেন, এই সাধারণত আমাদের দেশে তো এই পদ্ধতিতে লাগায় না, কারণ ছাড়া লাগাই থুয়ে দেয় টমেটো গাছে। এই যে পদ্ধতিটা আপনি দেখেন, প্রায় 5000 কি অফিস থেকে শিখাইছে না অফিস থেকে নির্দেশনা দিয়েছে? অফিস থেকে নির্দেশনা দিয়েছে এটা মানে একটু যাতে গাছটা
পরিপূর্ণভাবে উপরে থাকে, নিচে মাটিতে থাকলে কি হয়, এগুলো পোকামাকড়ে নষ্ট করে, সব ফল নষ্ট করে, ফল ছিদ্র করে ফেলে। সেই জন্য নির্দেশনা আছে তো যাতে গাছ মাটির সঙ্গে ফল মাটির সঙ্গে স্পর্শ না করে, কিছু উপরে থাকে, অন্ততপক্ষে 6 ইঞ্চি নিচে কোনো ডালপালা থাকবে না, এবং গাছে যাতে প্রচুর আলো বাতাস লাগে সেজন্য একটু উপরের দিকে মাছার ব্যবস্থা করা হয়েছে আর কি। এটা নির্দেশনা দিয়েছে অফিস থেকে। এই যে আপনার খরচ আছে কত? এটার জন্য আমার 5,000 টাকার বেশি খরচ হয়ে গেছে অলরেডি। 5,000 টাকার বেশি নিজের পরিশ্রম বাদে, বাদ বাকি যে খরচ করেছি বিভিন্ন মানে যে লোক বল দিয়ে কাজ করাইছি, এবং এই যে কিছু কেনাকাটা বাস আছে, সুতা আছে। দেখলাম যে ইঁদুরের করছেন, ফাঁদ পাচ্ছেন। হ্যাঁ, ইঁদুরে ক্ষতি করে নাকি? ইঁদুরে অবশ্য ক্ষতি করে। করছে এখন পর্যন্ত ক্ষতি? ইঁদুর করছে, যেটা আমি ওই যে কিছু পরেও আছে ওখানে, একটু কাটছে ওখানে, এদিকে এই যে ওই যে এই পাশে আছে, ইঁদুরে ক্ষতি করছে। এই যে এটা প্রচুর পরিমাণের টমেটো প্রচুর ক্ষতি করছে ইঁদুরের খুব একটা আছে। এইটার জন্য ইঁদুরের ফাঁদ দিয়েছি, তারপর আরো ব্যবস্থা নেব, দেখা যাক কি। সাইজে তো মোটামুটি বড়ই হয়ে গেছিল। এটা আসলে মানে একটু কষ্টদায়ক আর কি, যে ইঁদুরে যদি এরকম ফল কেটে ফেলে, এটা সমস্যা আর কি। তারপরও চেষ্টা করে যাচ্ছি যে রক্ষা করার জন্য। আর পাখির জন্য আমি তো নেট দিয়েছি, পাখি তো খেয়ে ফেলে, লাউটাও সব খাইতো। হ্যাঁ, লাউতে তো পাখিতে খুব ক্ষতি করে। লাউ খুব ক্ষতি করে পাখিতে। হ্যাঁ, লাউ খাইতো। লাউ থেকে আপনি কি পরিমাণের? লাউ থেকে ইনশাল্লাহ, লাউ অফিস থেকে দিছিল। এটা হলো ইস্পাহানি নবাব লাউ। হ্যাঁ, লাউটাও খুব ভালো, কিন্তু আসলে সে অনুপাতে বাজারে আপনি ধরতে পারেন না, বাজারে একটু লেট হয়েছে আর কি। আর একটু আগে হলে সমস্যাটা থাকতো না, বাজারজাত করা একটু। তাহলে এখন আপনার আশা করা যায় টমেটো মোটামুটি গাছে যে পরিমাণ আছে, গাছের যে গ্রোথ আর ফুল মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই একটা আশা করা যায়। আশা করি ভালো হবে, চেষ্টা করে যাচ্ছি। আপনি তো এর আগে যে সবজিগুলো করছেন, এগুলো কি আপনি এখান থেকে নিয়ে গেছেন, আপনি যে বাজারে বিক্রি করেছেন? বাজারে পাঠাতে হয়, এখান থেকে কিছু নিয়ে এসে তারপরে বাজারে পাঠাতে হয়। বাজারে লোক ঠিক করা আছে? বাজারে লোক ঠিক করা আছে। দোয়া করবেন যাতে আমার কৃষি সফল হয়, ইনশাআল্লাহ, যাতে বিষমুক্ত সবজি লোকজনকে দিতে পারি। এতক্ষণ আমরা দেখলাম ইব্রাহিম ভাইয়ের টমেটো চাষ পদ্ধতি। তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে সে কি পরিমাণ ফলন পাইছে, এবং কি পরিমাণের তার আয় হয়েছে, এবং কি পরিমাণের সে ব্যয় করছে। তা আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।